আমরা সবাই মজা করতে খুব ভালোবাসি, তাই আজকে রত্নাদির বাড়িতে করছি পিকনিক। এখন বাজে বেলা 1টা। এসে দেখি কিছুই রান্নাবান্না হয়নি, সব কাটাকাটি শুরু হচ্ছে। এইদিকে ইন্দ্রাণীদির বাড়ি থেকে হাঁড়ি কড়াই তার সাথে একটা গ্যাস ওভেন নিয়ে এসছে, কারণ একটা উনুনে হবে না, গ্যাসে আমাদের ভাতটা রান্না করতে হবে। এইদিকে দিদি খাসির মাংসটা চাপিয়ে দিয়েছে। আর আমাদের নাচ তো সব সময় চলে, সন্ধে এখনো হয়নি, তার আগেই দেখো আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। এইদিকে তো দিদি রান্নাবান্না করছিল, আমি একটু শো আপ করছিলাম, আর আমরা বসে গেলাম খেতে। 4টে বাজে, বলেছিলাম যে 4টের সময় খাওয়া দাওয়া হবে। এই দেখো পিকনিকের খাওয়া দাওয়া চলছে। এখনো 4টে বাজতে 20 মিনিট বাকি। হ্যাঁ, 4টে বাজতে 20 মিনিট বাকি আছে। আমরা রান্না শুরু করেছি 1:30টার পরে, 2:30টার সময়। এই যে আমাদের মেনুতে ছিল বেগুন ভাজা, গরম গরম খাসির মাংস আর ভাত। আমরা কিন্তু রাতেও আবার খুব মজা করেছি। সন্ধে হতে না হতেই দেখো আমাদের নাচের আসর বসে গেছে, সবাই মিলে নাচ করছি আমরা। আর এইদিকে একজনের বার্থডে ছিল, সে বার্থডেটা আমরা কিন্তু আমাদের এই পিকনিকেই সেলিব্রেট করব। আমাদের পিকনিকে রাতের মেনুতে ছিল গরম গরম চিকেন তন্দুরি, আর যে বার্থডে বয় সে কিন্তু কেক নিয়ে চলে এসেছে। সবাই মিলে মজা করে আমরা দেখো বার্থডে সেলিব্রেট করছি। তো এখানে আমরা বার্থডে সেলিব্রেট করছি। এই যে আমাদের বার্থডে গার্ল দাও, সরি মিস্টেক হয়ে গেছে, সরি, বার্থডে বয় গার্ল বলে দিলাম। ধরে গেছে সর, ভাই ধরে গেছে। কি হলো একসঙ্গে ধরে কথা। এই কেক কাটবে কে? তার হাত ধরাতে হবে দেখি। হ্যাপি বার্থডে কুকু, হ্যাপি বার্থডে কুকু, হ্যাপি বার্থডে কুকু, হ্যাপি বার্থডে টু ইউ দিবাস, হ্যাপি বার্থডে। কেক কাটার পর আমরা সবাই মজা করে শিক কাবাব খাচ্ছিলাম। সত্যি শিক কাবাবটা খুব টেস্টি হয়েছিল।